দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এরই মধ্যে 21.9 মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি ইপিআই এর অন্য টিকার কার্যক্রমও চলবে। রিপোর্ট শরীফুল ইসলামের। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ হাম বা মিজলস। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, পাবনা, নাটোর সহ বিভিন্ন জেলায় এই রোগের বিস্তার ঘটেছে। এই রোগের সংক্রমণ মোকাবেলায় আগামী রবিবার থেকে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছর বয়সী সকল শিশুকে হামের টিকা দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানী সহ দেশের সকল জেলা উপজেলা পর্যায়ে এই টিকাদান কর্মসূচি চলবে। টিকাদান কর্মসূচি সফল করতে ইতিমধ্যে মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। টিকার অভাবে যেহেতু টোটাল জনগোষ্ঠীকে কভার করা যায় না, ওই রেঞ্জটাকে 6 মাস থেকে নিউ বেবি থেকে 10 বা 15 বছর পর্যন্ত, এই গ্যাপটার ভিতরে মিজেলসের আক্রমণটা বেড়েছে। মিজেলসের আক্রমণ বাড়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটাকে মোকাবেলা করার জন্য। আমরা গ্যাবির কাছ থেকে তাদের যে নিজস্ব স্টক আমরা হাওলাত নিয়েছি গতকাল, এইটা দিয়ে আমরা আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে আমরা ভ্যাকসিন চালু করতেছি, ভ্যাকসিন দেওয়া শুরু করবেন। বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যারা আগে টিকা নিয়েছেন তাদেরকে পুনরায় টিকা নিতে হবে। পাশাপাশি শিশুদের শরীরে গুটি গুটি দানা বা র্যাশ ওঠা, সঙ্গে তীব্র জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ডায়রিয়া ও চোখ লাল হয়ে যাওয়া হাম রোগের এমন লক্ষণ প্রকাশ পেলেই উদ্বিগ্ন না হয়ে আক্রান্ত শিশুকে নিকটস্থ হাসপাতালে দ্রুত নিয়ে আসতে হবে। সব টিকারই কিন্তু ইফিকেসি রেট হলো নট 100%। অর্থাৎ আপনি 100 জনকে টিকা দিলে তার এফিকেসি 85-90-95%। আমি কিছু তার মানে কিছু টিকা দেওয়ার পরও তার শরীরে প্রতিরোধ ডেভেলপ নাও করতে পারে। আগে টিকা দেওয়া থাকলেও তাকে দিতে হবে, এটা যেন বাদ না যায়। এটা অনেকে মনে করে আগে দেওয়া দেওয়া যাবে না। দ্বিতীয়টা হলো যে অবশ্যই যার জ্বর হবে, কারণ হাম বুঝতে হতে 4 দিন পার হয়ে যায়। আগে জ্বর হয়, ঠান্ডা কাশি লাগে, নাক দিয়ে পানি পড়ে, চোখটা লাল হয়, 3 থেকে 4 দিন পরে গিয়ে ডায়রিয়া আসে, তখন মানুষ বুঝতে পারে হাম হয়েছে। কিন্তু তার আগে তো হচ্ছে, তার মানে যার জ্বর হবে, ঠান্ডা কাশি হবে, তাকে বের করা উচিত না। আর আমি যদি জানি ওই আপনার জ্বর ঠান্ডা, আমি তার কাছে যাব না। আর মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, টাচে যাওয়া যাবে না। এদিকে হাম রোগের সুচিকিৎসা নিশ্চিত করতে রাজধানী সহ দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে হামের বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়েছে। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। সারা দেশে আবারও বাড়ছে হাম রোগের প্রকোপ। বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে শিশুরা এই রোগে আক্রান্ত হতে পারে। হাম হওয়ার কারণ ও এর প্রতিকার নিয়ে সুরাইয়া মুন্নির রিপোর্ট। হাম একটি সংক্রামক ভাইরাস জনিত রোগ। মূলত আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে ভাইরাস বাতাসে ছড়ায় এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সহজেই সংক্রমণ ঘটতে পারে। বিশেষজ্ঞরা 6টি প্রধান কারণ চিহ্নিত করেছেন: টিকাদান কর্মসূচিতে ঘাটতি, পর্যাপ্ত পুষ্টির অভাব, সঠিক সময়ে রোগ শনাক্ত না হওয়া, রোগ সম্পর্কে অজ্ঞতা। এই রোগ হলে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। সাধারণত উচ্চ জ্বর, শরীরে লাল ফুসকুড়ি, চোখ লাল হওয়া, নাক দিয়ে পানি পড়া, কাশি সহ শরীর দুর্বল হয়ে পড়া। আক্রান্তের স্বজনরা জানান, এই রোগে উপসর্গ সহ কষ্টকর অবস্থা। অসুস্থতা প্রায় আপনার 21 রোজা থেকে অসুস্থ, মানে ইনফেকশনটা ধরা পড়ছে আর কি। গ্রামে দেখাইছি, ওর থেমে আবার জ্বর উঠে, তারপর ঢাকায় এসছে, আসার পর আবার জ্বর উঠছে, এরপর হাম দেখা দিচ্ছে। জ্বর আছে, জ্বর হলো ঠান্ডা, তো ওর কারণেই আমরা আসছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধী সবচেয়ে কার্যকর উপায়। সময় মতো হাম প্রতিরোধী টিকা গ্রহণ করা জরুরি। 9 মাসের উপর থেকে আমরা টিকা করেছি, যে 9 মাসের নিচে যদি আমরা টিকা আবার করতে চাই তাহলে আমাদের আরও টিকা লাগবে। ম্যালনারিশ বাচ্চা যারা, তাদের কিন্তু হামের টিকা দেওয়ার পরেও হাম হতে পারে, কারণ তাদের রোগ প্রতিরোধ শক্তি কম। তাহলে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার এখন, অ্যাওয়ারনেস, যে হাম একটা জটিল রোগে রূপান্তরিত হতে পারে, জটিল প্রবলেমে রূপান্তরিত হতে পারে,
আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা সহ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডক্টর রিয়াজ মোবারক। জ্বর সহ এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। হাম হলে প্রথমত আপনারা একেবারে নির্বিঘ্নে নিজেরা চিকিৎসা করবেন না। ওই রাড়ি বাড়িতে গিয়ে কিংবা ওই ফকিরের কাছে গিয়ে, ওঝার কাছে গিয়ে বা ওই ধরনের কারো কাছে গিয়ে আপনি ঝাড়ফুঁক করাবেন না। আপনি যদি একটু জটিল দেখেন, আপনি নিকটস্থ চিকিৎসকের সাথে আপনি সংযোগ করবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। ডাক্তার রিয়াজ জানান, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি অভিভাবকদের এই রোগ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। হামে হয় ম্যাকিউলস অ্যান্ড প্যাপিউলস এইগুলি, এবং এগুলি শুরু হয় আমাদের কানের পিছন থেকে নিয়ে শুরু করে সারা গায়ে এটা ছড়িয়ে পড়ে আমাদের। হাম থেকে যেটা হতে পারে আমাদের ব্রেনের মধ্যে জায়ান্ট সেল এনসেফালাইটিস হতে পারে, জায়ান্ট সেল এনকেফালাইটিস হতে পারে, বা জায়ান্ট সেল আমাদের মেনিনজাইটিস হতে পারে, আমাদের জায়ান্ট সেল নিউমোনিয়া হতে পারে। যে হাম প্রতিরোধযোগ্য একটি রোগ। সচেতনতা ও টিকাদানের মাধ্যমে এই রোগ থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা।